ছবি আঁকা নাকি ছবি বানানো, কোনটা বলা যায় করিমের ক্ষেত্রে? রং তুলিতে ছবি না এঁকে একবার গাছের পাতা দিয়ে নজরুলকে আঁকছেন, তো আরেকবার কাপের চা ফেলে রবীন্দ্রনাথ। চা দিয়ে করেছি, কফি দিয়ে করেছি, পাতা কেটে করেছি, পাতা বসিয়ে করেছি, আবার পাতার উপরে এঁকেছি, বালি দিয়ে করেছি, বলতে গেলে আরো অনেক নানান মাধ্যমে এঁকেছি, যেগুলো দিয়ে সচরাচর আঁকা হয় না আসলে, মানে রং তুলির বাইরে যেগুলো বলে আর কি, যেগুলো দিয়ে আসলে ওইভাবে ছবি আঁকার মতো করে মানে ছবি আঁকা হয় না আর কি, সেগুলো দিয়ে আমি এঁকেছি। এরকম আরো বলতে গেলে বহু বলা যায়। কোথাও বালু, কোথাও টলটলে পানি পেলেন, সেটা দিয়েই আঁকতে শুরু করলেন। আলু, পটল, শসা, টমেটোর মতো শাকসবজিকেও অঙ্কনের সামগ্রী বানিয়েছেন আর করিম। কিছুক্ষণ পরে হয়তো আমার কোন ছবিটা ভালো লাগতে পারে, আমার কোন চিন্তাটা আসতে পারে, আমি এটা হচ্ছে কি মানে স্থান কালপাত্র বিশেষ, ওখানে গিয়ে আমি কোন পরিস্থিতির সম্মুখীন হব, কোন জিনিসটা আমার সামনে পড়তে পারে, ওইটার উপরে নির্ভর করে আসলে। এটা তো আসলে ওইভাবেই পরিকল্পনা করে, এগুলো সব কিছু বলা যায় না। পাতা দিয়ে যেটা কাজ শুরু হলো, আমি এখন আমার বাড়ির উঠোনেই দাঁড়িয়ে আছি। এখানে হচ্ছে কি খুব বিভিন্ন ধরনের গাছ আছে, যেমন কাঁঠাল পাতা ফাঁকা মানে লাল হয়ে যায়, একটু কমলা হয়ে যায়, খুবই কালারফুল। এটা দেখে মনে হয় যে এটা নষ্ট হয়ে যাবে, এটা দিয়ে তো একটা কাজ করা যায়। আমি একটু খেটে এক টেক্সচার থাকে কিন্তু ওই পাতার মধ্যে, মানে খেটে কাজ করলে খুবই মজা পাচ্ছি। আবার ওখানে অ্যাক্রিলিক কালার দিয়ে যখন মানে মুখাবয়ে বাকি একে দেখেছি আমি প্রথমে, খুবই ভালো লাগছে। আমি বলছি এটা তো অসাধারণ করা যায়, মানে মানে এটা করতে করতে আসলে কাজ না করলে আসলে কাজ সেভাবে কোথায় কি প্র্যাকটিক্যালি, যেটা সাঁতার নিয়ে আপনি অনেক বই পড়তে পারবেন, পানিতে না নামা পর্যন্ত কিন্তু সাঁতার শেখা যায় না। নেশা থেকে ছবি আঁকাকে পেশা বানিয়েছেন তিনি। আঁকা ছাড়া কোনো কিছুই বোঝেন না। তিনি মনে করেন এখন তাকে দিয়ে ছবি আঁকা ছাড়া আর কোনো কাজ হবে না। প্রথম যখন ছবি আঁকতে শুরু করেন তখন নিজের আগ্রহ বোঝার মতো বয়সও হয়নি, বয়স তখন ছিল মাত্র 3। ছবি আঁকা যে একটা কাজ, মানে এটা করে যে টাকা পাওয়া যায়, মানে এটা মানুষকে হয়তো অনেকের কাছ থেকে সেভাবে টাকা নেব সেটা না, কিন্তু আমি এই জিনিসটা বুঝাতে চাই, কেউ যদি আমাকে টাকা কমও দেয় মানে তারপরে আমার ওইভাবে সমস্যা নেই, কিন্তু আমি চাই যে মানুষ বুঝুক এটা টাকা দিয়ে করা যায় কাজটা। আমি যে ছবিগুলো খুঁজছিলাম আসলে ওই ছবিগুলো আমি প্রাইমারি স্কুলে এসে পেয়ে যাই, শিল্পী হাশেম খানের বইয়ের মধ্যে থাকা অলঙ্করণ, এগুলো দেখে হচ্ছে আমার লেখাপড়ার প্রতি, ছবি আঁকার প্রতি মানে একটা আনন্দের পাঠ। ওই দেখা যায় তাল গাছ হয়ে আমাদের গা আঁকাও আছে, আবার দেখিও দিচ্ছে। এই যে একটা শিল্প সাহিত্য এই জানার প্রতি একটা কৌতূহল আমার জাগে, সেই থেকে আমি করে আসছি। শিল্পী হাশেম খান হচ্ছে আমার আদর্শ। করিম গোটা বিশ্বকেই একটি ক্যানভাস মনে করেন, সামনে জাপান, সেটাকেই অঙ্কন সামগ্রী বানিয়ে আঁকা শুরু করেন। মহেশখালীর প্রাকৃতিক সৌন্দর্য ফুটেছে তার রং তুলিতে। জয়নুল আবেদিন কিংবা SM সুলতানের মতো শিল্পী হওয়ার স্বপ্ন রয়েছে তার। আমি আসলে ব্যতিক্রমী যে কাজ করি, রং তুলির বাইরে যে কাজগুলো, সব মাধ্যমের কাজের জন্যই আমি প্রশংসা পেয়েছি। এখন আমার মনে হয় না যে এটা ছাড়া আর কিছু আমাকে আর হবে, মানে এটা ছাড়া আর কিছু করতে পারবো, এটা আমার মনে হয় না। ছবি আঁকা নিয়েই থাকতে চাই। মহেশখালীর নির্জন গ্রামে বেড়ে ওঠা আর করিম শহরে আসতে চান না। নিজের গ্রামের প্রকৃতি এবং মানুষকে নিয়েই থাকতে চান সারা জীবন। আমি আর করিম জন্ম এবং বেড়ে ওঠা মহেশখালীর পাখি। ছবি আঁকি একদম ছোটবেলা থেকেই। যখন নার্সারিতে পড়ি তখন ছবি আঁকার যে একটা বই থাকে অন্য বইগুলোর সাথে, ওই বইটা আমাকে বেশি আকর্ষণ করে। মূলত ওই আকর্ষণ থেকেই আমার ছবি আঁকার প্রক্রিয়াটা শুরু হয়। আমি সবসময় আসলে শিল্পের সাথে কখন যে এইভাবে থাকা হচ্ছে সেটা আমিও আসলে ওইভাবে করি নাই, নিজের অজান্তেই আসলে ওইভাবে। কিছুক্ষণ পর আসলে আমি যে ছবিটাকে মনে করতেছি এটা তো আমি কিছুক্ষণ আগে ভাবি নাই, খুব অপরিকল্পিতভাবে আসলে খুব হয়ে যাচ্ছে আসলে। তো ওইভাবেই করতে করতে হচ্ছে একটা সময় আমি যেখানে যাচ্ছি সেখানে দেখছি একটা কাজ করে ফেলতেছি, হয়ে যাচ্ছে। চা দিয়ে পানি দিয়ে একটা পাতা কেটে পাতা বসিয়ে পাতার উপরে আবার করে। তো এগুলো আসলে সব বিষয়কে মানে আমি যে কোনো কিছুর মধ্যেই মানে শিল্পটা হয়তো আছে। তো এই ক্ষেত্রে আমি মকবুল ফিদা হুসেনের একটা উক্তি বলতে পারি, আমাকে জঙ্গলে রেখে আসতে পারেন, আমি সেখানে কিছু না কিছু তৈরি করব। তো আসলে করতে চাইলে আসলে মাধ্যম কোনো ব্যাপার না, মানে এটা ভেতরেই থাকতে হবে আর কি। আমি চেষ্টা করি আমার মতো করে। আমি আসলে না করে থাকতে পারি না। অনেক সময় দেখা যাচ্ছে যে টেবিলে একটু পানি পড়ে যায় না, মানে ওইরকম পড়ে হচ্ছে কি মানে এখানে একটা আকৃতি ধারণ করেছে। আমি মনে করছি এটা তো নজরুলের একটা ছবি আঁকা যায়, একটা পাখির একটা ছবি আঁকা যায়। তো ওই চিন্তা থেকে আসলে এইগুলো আর কি, মানে যে কোনো কিছুর মধ্যে যেখানে এটা আমার কেমন মানে চলে আসে, এটা দিয়ে এটা বানানো যাবে, এটা দিয়ে সেটা বানানো যাবে, ওইরকম চিন্তা থেকেই আর কি। এখানে আসলে মাধ্যম তেমন কোনো ফ্যাক্ট না।